হ্যালো বন্ধুরা, আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই মুহূর্তে কোথায় আছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি রয়েছি আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়ি মানে তো মেয়েদের কাছে বুঝতেই পারছো কি আমেজ আর কি আনন্দ। তো ঠিক আমারও সেরকমই একটা সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর এইভাবেই ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। সকালবেলা উঠে পড়েছি রীতিমতো, অনেকক্ষণ আগে উঠে বিছানায় কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করছিলাম, করে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন ব্রাশ করব। আর ছেলে উঠে আবার ঘুমিয়ে পড়েছে, তো ঘুমোচ্ছে আর আমি এখন বাইরে যাব। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর সকল সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেমন লাগে অবশ্যই জানিও। ঘুমোচ্ছে, আবার এখনো ওঠেনি। সকালবেলা উঠেই দেখো তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখাচ্ছি। চারদিকের পরিবেশটা কতটা সুন্দর, পাখির ডাক। আর এটা হলো আমাদের পাশের বাড়িরই একটা ছেলে, তো ও মাঝে মাঝে অভয়ের সাথে খেলা করতে আসে। ও দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে সকালবেলা, কিন্তু অভয় এখন উঠতে পারেনি। অভয় কি আমি উঠেছি একটু দেরি করে। মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, এটা মানে প্রায় ফুটেও এসেছে। তা বুঝতেই পারছো কতটা বেলা, বেশি বেলাও না, 8টার মতো বাজে বলেই দিলাম। আর ওই যে দূরে মা দেখো কাঠ কাটছে। তো আমাদের বাড়িতে না প্রচুর কাঠ, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা মিলে, তো আর অনেক গাছও রয়েছে। তো আমাদের আর আলাদা করে কাঠ কিনতে হয় না, তো গ্যাস রয়েছে। তো এত কাঠ চোখের সামনে থাকলে সেগুলো কি নষ্ট করা যায় বলো? মানে আগে মানুষ কাঠের জন্য কত কষ্ট করতো, কাঠ কিনে আনতো, কুড়িয়ে আনতো। আর এখন আমাদের ঘরের মানে বাড়ির সামনে জায়গাতেই কাঠ জমে রয়েছে, সে কাঠকে ফেলে দেওয়া যায়? তো ওই জন্য মা কাঠেই রান্না করে। আর আমরা সাথে তাও এখন তিনজন হয়েছি, তা না হলে তো দুজনই থাকে সবসময়। তো মাঝে আমি আগুনটা আবার একটু ঠিক করে দিলাম, নিভে যাচ্ছিল। আর এদিকে আমি ব্রাশ করে নিচ্ছি। তো দেখি অভয় আবার কখন ওঠে, তারপর আবার অভয়ের পালা। ব্রাশ করে একটু জল খেয়ে নিলাম। আর এরপর আমার একটা ছোট্ট কাজ রয়েছে, সেটা হলো ভাতটা দেখো হয়ে এসেছে। আর আমি কিছুটা জল গরম করব, গরম করে অভয়ের কিছু জামা কাপড় আমি ভেজাবো। ওগুলো এতটাই নোংরা হয়েছে না, আর বাচ্চা তো আর মাটির মধ্যে সবসময় হাঁটা চলা, তো প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো ভাবছি একটু গরম করে তারপর জলের মধ্যে ভিজিয়ে দিলে স্নানের সময় ধুয়ে দিতে পারবো। তো সেই জন্য একটু গরম জল করে নিচ্ছি। আর ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়েছি। তো উনুনে দেখো কত পরিমাণে ধোঁয়া হচ্ছে, অনেক কষ্টে আগুনটা জ্বালিয়ে নিলাম। কাঠের আগুনে যারা রান্না করো তারা জানবে, যারা মানে কাঠে রান্না করে না তাদের প্রচুর ধোঁয়া খেতে হয়, আর চোখ মুখ দিয়ে জল বেরিয়ে আসে। মানে যেমন আমি আগের কথাই বলছি, মা যখন রান্না করতো ছোটোবেলা আমরা শখ করে যেতাম, বলতাম একটু আগুন বাড়াবো, এটা এ করবো সে করবো। আর ওই চক্করে পড়ে না চোখ মুখ দিয়ে পুরো জল বেরিয়ে আসতো, ধোঁয়ায় পুরো নাক টাক দিয়ে জল বেরিয়ে যেত। তো সেরকমটাই এখন হচ্ছে। তো আমি এখনও কম বেশি কাঠে রান্না করি, আমি শ্বশুর বাড়িতে আমাদের কাঠে রান্না হয় দেখেছো। তবে এখন আর আগের মতো অতটা নাজেহাল হই না, আগে যেই পরিমাণে নাজেহাল হয়ে যেতাম। মানে আগে তো ভাঁজ বুঝতাম না, যেদিক দিয়ে ধুয়ো যাচ্ছে সেদিকে গিয়ে বসে থাকতাম। মানে সেই এক অদ্ভুত ব্যাপার। আগেকার কথাগুলো মনে পড়লে এখনও হাসি পায়। আর হাসি পায় সত্যি বলতে, আগেকার দিনগুলো অনেক ভালো ছিল, অনেক ভালো মন ছিল, মনের মধ্যে তখন কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না, পুরো ফ্রি ছিলাম বলো। আর বড় হওয়ার সাথে সাথে মনের মধ্যে কত রকমের চিন্তা ভাবনা, কত রকমের দুশ্চিন্তা, মনগুলো কেমন হয়ে যায় তাই না? আর তখন পুরো সাদা মন থাকে। তো যাই হোক চলো, এখন বাজে হলো 8টা 28। আর সকাল থেকে এই পর্যন্ত আমার এইটুকুই রুটিন ছিল। এরপর রান্না হচ্ছে, তো ভাতটা খাবো, খাওয়ার পরে এগুলো একটু মানে কেচে দিয়ে মেলে দেবো, তারপর এক জায়গায় যাব। তো চলো এখন এই পর্যন্তই শেষ করছি, ঠিক আছে? আর মা ওইদিকে ভাত নামানোর ব্যবস্থা করছে। আর আজকে অভয় একটু উঠতে দেরি করছে, 8টা 28 বেজে গেছে, তাও এখনও ওঠেনি। তো যাক, যখন উঠবে, উঠলেই ও বিরক্তি করবে, সে খালি পায়ে ঘুরে বেড়াতে চাইবে, কোনো কথা শুনতে চায় না। তো ওই জন্য ওকে আর আমি তুলছিও না। আর অন্যদিন উঠে একটু হরলিক্স দিই, তো আজকে যেহেতু দেরি করছে, তো আজকে যদি ভাত হয়ে যায়, আর হরলিক্স দিয়ে এখনও প্রশ্ন নেই, ব্রাশ করে একবারে ভাত দিয়ে দেবো। তো যাই হোক চলো,
তাহলে কন্টিনিউ সাথে থাকো আর দেখো কী করি সবটাই শেয়ার করি। বিড়াল তাড়া দিচ্ছে তোমার। তোমার বিড়ালকে দেখো বাড়ি ছাড়া করছে। কি হয়েছে বাবাই? ঘুম থেকে উঠে তার বিড়ালকে ওইদিকে দৌড়ে দিয়ে এসছে। তোমার ঘুম ভেঙেছে কখন? ঘুম কখন ভাঙলো? তোমার ঘুম কখন ভাঙলো? তুমি তো ঘুমোচ্ছিলে। বিড়ালের আওয়াজে? তাহলে ও গুড মর্নিং। গুড মর্নিং ঠিক করে বলো। চোখ বন্ধ করে বলে নাকি কেউ গুড মর্নিং? চলে গেল 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 গেল। এবার বাথরুম পেয়ে গেছে তাই তো? যাও ওইদিকে করে নাও। অভয় ঘুম থেকে উঠে পড়েছে, তোমরা দেখেছো একটা বিড়ালকে তাড়াতে। আমরা বাইরে কাজ করছি আর ও দেখছি ঘুম থেকে উঠে একটা বিড়ালকে তাড়াতে শুরু করেছে। বিড়ালটা কিন্তু আমার মায়ের পোষা বিড়ালই। তো যাই হোক ওকে ফ্রেশ করে দিয়ে আমি চলে এসেছি এবার বিছানাটা তুলতে। তো কিছুক্ষণের মধ্যেই ভাত খেয়ে নেব, আর বিছানা যদি এখনও না তোলা হয় অনেকটা দেরি হয়ে যাবে বিছানা তুলতে। তো ভাবলাম এই ফাঁকে তাহলে বিছানাটা তুলেই নিই। তো আমরা বন্ধুরা দেখো যেখানেই যাই আমাদের কাজ আমাদের সাথেই থাকে, তাই না? মানুষ বলতেই কিন্তু কাজ, সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক, বাপের বাড়ি যাও যেখানেই যাও কিছু না কিছু কাজ আমাদের নিজস্ব থেকেই থাকে। মেন কাজগুলো না করলেও ওইখানে যেমন রান্না বান্নার একটা মেন দায়িত্ব থাকে, এখানে সেটা নেই। রান্না বান্না পুজোর এখানে হলো কি খেয়াল খুশি। তো যেটুকু কাজ নিজে বিছানাটা সেটুকু তো নিজেকেই পরিষ্কার করতে হবে, তাই না? এইটুকু যদি না করতে পারি তাহলে কি করে হবে? চলো এই দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, এই ফাঁকে আমার বাবার বিরাস করা হয়ে গেছে, তাই তো? বাবা এখন একা একা বিরাসও করতে পারে। তো চলো ওকে একটু মুখটা আমি ধুয়ে দিই, তারপর আমরা কি করবো? হলিস কেন? আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে 9টার উপরে বেজে গেছে। আজকে ভাত খেয়ে নেবো, ঠিক আছে? আমরা এক জায়গায় যাবো তো। চলো আচ্ছা চলো। আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর সেটা শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পর ওষুধটা অভয়কে খাইয়ে নিচ্ছি, আর ওষুধটা খাওয়াতে গেছি দেখো কিরম দুষ্টুমি করছে, খেতে চাইছে না কেন জানো? হলো কি ওর ফোনটা নিয়ে নিয়েছি, তাই ফোন না হলে ওর আবার চলে না। তো ফোনটা ভাত খাওয়ার সময় দিই, খাওয়ার পরও বায়না। তো যতটা পারি খাওয়ার পর আর না দেওয়ারই চেষ্টা করি, যতটাই ও বায়না করুক না কেন। তো যাই হোক চলো, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বাকি কাজগুলো সেরে। তো ওকে ওষুধ খাইয়েই শান্তি নেই, আমারও কিছু ওষুধ থাকে সকালবেলা, তো আমার ওষুধটাও আমি খেয়ে নিচ্ছি। আর ও তো এখানে এসেই দেখছি ও ঠান্ডা লেগে গেছে, তো এসেই আগে ডাক্তারখানায় নিয়ে গেছি। আর আমার কিছু ওষুধ তো আগে থেকেই চলছে, তো সেই ওষুধগুলো আমি খেয়ে নিই। আর প্রতিদিনই আমার চলছে, মোটামুটি 3 মাস খেতে হবে ওষুধটা। আর ওষুধটা খেয়ে না আমার অবস্থাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আরও জানি না সুস্থ হওয়ার জন্য ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে যাচ্ছি। হাত পায়ে কোনো জোর পাচ্ছি না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ভ্যারাইটিস বিভিন্ন রকম সমস্যা। তো এই সমস্যার সমাধান যে কীভাবে হবে আমি জানি না। তো যাই হোক ওষুধ খেয়ে আমি এবার চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে, আর এগুলো কেচে টেচে একবারে স্নান করব, অভয়কে স্নান করাবো। কি খাবি তুই? কি খাবি? এই মেও মেও কি খাবি? কি খাবি? এই রে এইসব তালিমালি নিয়ে। তো ওই দূরে দেখো মা সবজি কাটতে বসেছে, হলো গিয়ে মাছের সাথে কি দেবে, বাবা বাজার থেকে চলে এসেছে আর মাছ নিয়ে এসেছে। তো আমি মাছগুলোকে ধুয়ে দিচ্ছি, মাকে একটু হেল্প করার চেষ্টা করছি। আর এদিকে বিড়ালটা এত পরিমাণে ম্যাও ম্যাও করছে, তার মধ্যে আবার বিড়ালটা বাচ্চা দিয়েছে 2টো।
তো ওই যে বিড়ালকে আবার সেই মাছের তেলের যেই নোংরাগুলো হয় সেগুলো বেছে বেছে আমি দিয়ে দিচ্ছি এই যে। আর বিড়ালটা সেগুলো পেয়েই খুব খুশি। তো যাই হোক, চলো মাছগুলোকে ধুয়ে নিই ঝটপট, আর মাকে একটু হেল্প করি। সবসময় তো মা একা একাই করে, তো আসলে না একটু মাকে হেল্প করার চেষ্টা করি। কি বলো তো, শ্বশুরবাড়ি গিয়ে তো সবসময় করি, তাহলে মায়ের কাছে এসে আর একটু না করে কি হবে। মাকেও তো একটু করে খাওয়াতে ইচ্ছে করে, মায়েরও তো একটু হেল্প পেতে ইচ্ছে করে। তো মায়ের তো এখনও বৌমা আসেনি। স্নান করার পর আরও কিছু জামা কাপড় জমে ছিল, তো সেগুলোকে কেচে মেলে দিলাম। এগুলো আমি পরেছিলাম, তো সেগুলো আবার ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে দুষ্টুটা উঠোনে খেলা করছে, আর মা ওইদিকে কাজ করছে। এখনও চুল আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি। তো যাই হোক, এই সকালের রুটিন পর্যন্ত মিটে গেছে। এবার শুরু হবে দুপুরের রুটিন। এখন থেকে দুপুরে বলতে মানে রান্নাবান্নারই আয়োজন আর কি। সব মাছ টাছগুলো আমি ধুয়ে দিলাম মাকে, কিছু কাচাকুচি করেছিলাম। মাছ টাছগুলো আমি ধুয়ে দিলাম মাকে, টুকিটাকি কিছু কাচাকুচি করেছিলাম। উনুনের কাছে নিয়ে সব জোগাড় যন্ত্র করা হয়েছে। বাবাই, কি দেখছো? লঙ্কা। লঙ্কা আবার কি দেখে? একটু দেখানোর জন্য মাঝে আর রান্নাবান্না শেয়ার করলাম না, এখন ডাইরেক্ট চলে আসলাম খেতে। তো ওর খেতে বসে এখন আবার বায়না শুরু হয়ে গেছে দেখো। মানে ওর জন্য এখন আর ভিডিও আমার করা হয় না। মেন কথা যেটা হলো কি, ও খেতে বসে ওর ফোন লাগবে। আমি যখন যখন ভিডিওটা করব ভাবি তখনই ওর ফোনের দরকার হয়ে যায়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই, ও যা খুশি করুক, আর আমি আমার মতো খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার শেষে দেখো অনেক টাইম ছিল, বিকেলবেলা ঘুমিয়েছি, শুয়েছি, ঘোরাঘুরি করেছি। করার পর সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা ওকে একটু গরম জামা পরিয়ে দিচ্ছিলাম। হলো কি, সন্ধ্যের পরে পরে না একটু ঠান্ডা ঠান্ডা পরে, তো ওই সময়টা একটু ফুলাতা জামা না পরিয়ে দিলে সমস্যা। আর টিনের ঘর তো বুঝতে পারছো, রাতেবেলা একটু ঠান্ডার পরিমাণটা থাকে। তো যাই হোক, চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে পুরোপুরি 6টা বেজে গেছে। মা সন্ধ্যে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের অবস্থা দেখো, সন্ধ্যে থেকে এই সেই করে কাটিয়েছি। এখন ওকে একটু ফ্রেশ করে দিলাম, আর কিছুক্ষণ পরে চা করবো, তারপর খাবো। তো এইভাবেই চলছে এখন। সন্ধ্যের পরে চা খেয়ে জামা কাপড়গুলো বিকেলে তুলেছিলাম, সেগুলো গোছাচ্ছি। আর এগুলো গোছাতে গোছাতে ভিডিওটাও শেষ করছি। তো চলো, টাটা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।